नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदशतारिणे। हरे कृष्ण। आज আমরা শিল প্রভুপাদের প্রবচন থেকে শ্রবণ করব। শিল প্রভুপাদের প্রবচন থেকে শ্রবণ করব। এই গ্রন্থগুলি এখনো বাংলা হয়নি। এগুলি শিল প্রভুপাদের প্রবচন। 70 খণ্ড আছে। এগুলি শিল প্রভুপাদ পৃথিবীর বিভিন্ন জায়গায় যে বক্তৃতা দিয়েছেন, প্রবচন দিয়েছেন, সেগুলি ইংরেজি ভাষায় আছে, এখনও বাংলা হয়নি। আমরা এগুলি একটু ব্যাখ্যা করে শ্রবণ করার চেষ্টা করব। আমি ইংরেজি থেকে পরে বাংলায় ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমি যেহেতু এই গ্রন্থটা ধারাবাহিকভাবে পড়ছি, বিভিন্ন জায়গায় 27 নম্বর পৃষ্ঠা অবধি শেষ হয়েছে। তো আজকে আমি 27 নম্বর পৃষ্ঠার একটা প্যারাগ্রাফ শেষ হয়েছে। তো আমি 27 নম্বর পৃষ্ঠার পরবর্তী প্যারাগ্রাফ এবং 28 নম্বর পৃষ্ঠায় নতুন ক্লাস, সেগুলি আমরা যথাসাধ্য শ্রবণ করার চেষ্টা করব। আমি একটা 10-এ শুরু করেছি, তাই আমি 2-10 পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? প্রথম যে পাঠটা সেটা প্রভুপাদ দিয়েছিলেন ডেনেভার, আর তার পরবর্তী পাঠটা প্রভুপাদ দিয়েছিলেন হুনুলুলু। তো দুটো জায়গার পাঠ থেকে আমরা আজকে শ্রবণ করার চেষ্টা করব। আমি প্রথমে ইংরেজিটা পড়ব, তারপর যথাসাধ্য সরল ভাষায় সেটা অনুবাদ করার চেষ্টা করব। So whatever we are acquiring here, that is not abhyam. আমরা এই সংসারে, আচ্ছা আপনারা এই দুইজন সামনে বসে আছেন, ভীষণ কথা বলছেন। আমি আবার পাঠ চলাকালে কথা আমি সহ্য করতে পারি না। কেউ কথা বলবেন না, ঠিক আছে? তো প্রভুপাদ বলছেন যে এই সংসারে আমরা যা কিছু অর্জন করি সেটা অব্যয় নয়। মনে করুন আপনি একটা ডিগ্রি অর্জন করলেন, MA, PhD। মৃত্যুর পরে ডিগ্রিটা কিন্তু আর রইল না। মৃত্যুর পরে আপনি আবার নতুন করে যদি মনুষ্যজন্ম পান, আপনাকে আবার MA, PhD পেতে গেলে আপনাকে আবার অনেক বছর ধরে পড়াশোনা করতে হবে। তাই এই সংসারে আপনি যাই অর্জন করবেন সবই কিন্তু অনিত্য, কোনো কিছুই অব্যয় নয়। সব কিছুরই মানে ব্যয় আছে। আপনি একটা বড় বিল্ডিং করলেন, মৃত্যুর পরে আপনি যখন আবার জন্মগ্রহণ করবেন, যদি মনুষ্য জন্ম পেয়ে থাকেন, তাহলে আপনার সঙ্গে তো একটা কাপড়ও থাকবে না। আমরা যখন জন্মগ্রহণ করি তখন তো আমরা বস্ত্রহীন অবস্থায় জন্মগ্রহণ করি। গত জন্মে আপনি হয়তো একটা 10 তলা বিল্ডিং করে গেছেন, কিন্তু পরের জন্মে এসে একটা কাপড়ের টুকরাও আপনি আর গত জন্মের থেকে আপনি কিছু পাচ্ছেন না। নতুন জন্মে আপনার কর্ম অনুসারে যেখানে জন্ম হবে সেখানে আবার একটা নতুন চ্যাপ্টার, নতুন অধ্যায় শুরু হবে। তাই আপনি যাই করুন, MA করলে পরের জন্মে আর MA পাবেন না। পরের জন্মে নার্সারি থেকে, যদি মনুষ্য জন্ম পান, নার্সারি থেকে ক্লাস 1 থেকে শুরু করতে হবে। এইভাবে আপনি যতবারই জন্মগ্রহণ করবেন, আপনি এই মনুষ্য জন্মে আপনি জাগতিক সম্পদ যা পেয়েছিলেন সবই আবার গোড়া থেকে আবার শুরু করতে হবে। তো এই সংসারের সব কিছুকে বলা হয় এগুলি হচ্ছে অনিত্য।
ব্যয় আর অব্যয় দুটো কথা আছে। অব্যয় মানে যার কোনো ক্ষয় হয় না, সেটা হচ্ছে অব্যয়। আপনি ভক্তি মার্গে যা কিছু পাবেন সেটাকে বলা হচ্ছে অব্যয়, যার কোনো ব্যয় নেই। কোটি জন্ম পরেও আপনি যদি এই জন্মে যদি 20%, 20% যদি আপনি ভক্তি সঞ্চয় করতে পারেন, কোটি জন্ম পরেও এই 20% আর নষ্ট হবে না। তাহলে এই 20% হয়ে যাবে অব্যয়। অব্যয়। কিন্তু জড়জাগতিক সম্পদ সব কিছুই ব্যয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যাবে। তাহলে বুদ্ধিমানের কাজ কি? যে জিনিস নষ্ট হয়ে যাবে তার পেছনে দৌড়ানো, না যে জিনিসটা চিরস্থায়ী তার পেছনে দৌড়ানো? বুদ্ধিমান তিনি অব্যয় সম্পদ লাভ করার জন্য চেষ্টা করেন। আর অব্যয় সম্পদ হচ্ছে কৃষ্ণ ভক্তি। এই সংসারে কৃষ্ণ ভক্তি ছাড়া আর কোনো কিছু অব্যয় নয়। আশা করি বুঝতে পেরেছেন। সব কিছুরই ব্যয় আছে, ক্ষয় আছে, কিন্তু কৃষ্ণ ভক্তির ব্যয় নেই বলে তাকে বলা হয় অব্যয়। ব্যয়ম মিন্স এক্সপেন্ডিচার। আমরা জানি ব্যয় মানে খরচ, ব্যয় মানে খরচ। আর অব্যয়, অব্যয় মানে ব্যয় হয় না, খরচ হয় না। সেটা সংসারে একটাই জিনিস আছে যার কোনো খরচ হয় না, সেটা কি? কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তির ব্যয় নাই। এই জন্য তার নামই হচ্ছে অব্যয়। If you have got some money, if you spend, then it is ব্যয়ম। আপনার কিছু টাকা আছে, সেটা হতে পারে 1000 টাকা, হতে পারে লক্ষ টাকা, হতে পারে কোটি টাকা, কিন্তু এটা যদি আপনি খরচ করে ফেলেন তাহলে এটা শেষ হয়ে গেল। আর যদি খরচ নাও করেন তাহলেও এটা শেষ হয়ে যাবে। কিভাবে? আপনার যখন মৃত্যু হবে তখন সেই কোটি টাকা থেকে একটা কানা করিও আপনি নিয়ে যেতে পারবেন না, একটা পয়সাও আপনি নিয়ে যেতে পারবেন না। তাই এটা সর্ব অবস্থাতেই ব্যয়। খরচ করলেও ব্যয়, খরচ না করলেও ব্যয়। আপনি যাই পেলেন এই সংসারে, কোটি টাকা, কোটি টাকার জায়গা জমি, কোটি টাকার সম্পদ, বা কোটি টাকা ক্যাশ, কোটি টাকার সোনা গয়না, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে গেল। তাই আপনি খরচ করলেও ব্যয়, খরচ না করলেও ব্যয়। অব্যয় শুধু একটা জিনিস, এই সংসারে একটা জিনিসই শুধু অব্যয়, অব্যয়, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তিটা অব্যয়। অব্যয়ম মিন্স ইউ স্পেন্ড অ্যাজ মাচ স্টিল নট ফিনিশড। অব্যয় মানে কি? আপনি খরচ করলেও যেটা খরচ হয় না। কি অদ্ভুত জিনিস! খরচ করলেও খরচ হয় না, তার নাম অব্যয়। সংসারে আর দ্বিতীয় কোনো বস্তু নাই অব্যয় বলে, অব্যয় নামে দ্বিতীয় আর কোনো বস্তু নাই। একটাই বস্তুকে অব্যয় বলা যায়, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। এখন যারা এই কৃষ্ণ ভক্তির মহিমা জানে না, তারা মনে করে অব্যয় হলোই বা তাতে আমার কি যায় আসে। কিন্তু কৃষ্ণ ভক্তি যে কি বস্তু, যখন কেউ সেটা উপলব্ধি করতে পারে, যেটা অত্যন্ত মূল্যবান বস্তু, এর মতো মূল্যবান কিছু আর হয়ই না, তখন সে বুঝতে পারে যে একে তো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সে পাচ্ছে, দ্বিতীয়ত সেটা পার্মানেন্ট, সেটা অব্যয়, তার কোনো ব্যয় হবে না। তাই যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমাদের এমন সম্পদ অর্জন করতে হবে, ক্ষয় নাই, ব্যয় নাই, যার ক্ষয়ও নেই, ব্যয়ও নেই। খরচ করলেও খরচ হয় না, আরো বাড়ে। খরচ করলেও আরো বাড়ে। কিরকম? যেমন আপনি কৃষ্ণ ভক্তি কিছুটা অর্জন করলেন, সেটা আপনি জগতে প্রচার করলেন, তো আপনার মনে হতে পারে আমি আমার জ্ঞান খরচ করছি,
বা ভক্তি আমি প্রচার করছি, এতে আপনার ভক্তি বাড়ছে। তাই যেটা ব্যয় করলে বাড়ে, যার ব্যয় নাই, ব্যয় করলেও ব্যয় নাই, ব্যয় না করলেও ব্যয় নাই, কোনো অবস্থাতে এটার ব্যয় নাই। তাই কৃষ্ণ ভক্তিকে বলা হয় অব্যয়। অব্যয়, অব্যয়ম মিনস ইউ স্পেন্ড অ্যাজ মাচ স্টিল নট ফিনিশড। আপনি খরচ করছেন কিন্তু শেষ হচ্ছে না, আরো বাড়ছে। যত খরচ করবেন তত বাড়বে। এখানে খরচ বলতে আপনি যত প্রচার করবেন আপনার কৃষ্ণ ভক্তি তত বাড়বে। দ্যাট ইজ অব্যয়ম, এরই নাম হচ্ছে অব্যয়। সো ডিভোশনাল সার্ভিস অফ কৃষ্ণ ইজ এক্সপ্লেইনড অ্যাজ সুসুখম কর্তুম অব্যয়ম। গীতাতে বলা হয়েছে সুসুখম কর্তুম অব্যয়ম। সুখম মানে একটা কাজ যখন করতে কষ্ট হয় না, আনন্দ হয়, সেটাকে বলে সুখম। আর সুসুখম মানে কি, আমরা যদি বলি সবজিটা স্বাদ হয়েছে, স্বাদ হয়েছে, আর কেউ যদি বলে সবজিটা সুস্বাদু হয়েছে, স্বাদের বেশি যদি কিছু থাকে সেটা সুস্বাদু। তাই যখন বলা হচ্ছে সুসুখম, সুখেরও উপরে, সুখ তো আমরা জানি সুখ মানে আনন্দ, কিন্তু বলা হচ্ছে সুসুখম, সুখেরও উপরে। বোঝা গেল এই কৃষ্ণ ভক্তি সুসুখম। আবার জাগতিক সুখ ফুরিয়ে যায়, জাগতিক সুখের ক্ষয় আছে, কিন্তু কর্তুম অব্যয়ম, এই কৃষ্ণ ভক্তির যে আনন্দ, এটাকে আসলে সুখ বলা হয় না, এটাকে আনন্দই বলা হয়। কৃষ্ণ ভক্তির যে আনন্দ, এটাকে বলা হচ্ছে অব্যয়ম, এটার কোনো ব্যয় নেই। সুসুখম কর্তুম অব্যয়ম। Whatever you do, if you have attained success 10%, that 10% is your permanent asset. আপনি হয়তো এই জীবনে বেশি কিছু করতে পারলেন না, 10%, শতকরা 10 ভাগ আপনি কৃষ্ণ ভক্তি অর্জন করলেন, এটা হয়ে গেল আপনার পার্মানেন্ট অ্যাসেট। এই 10%, এই 10% যে আপনি কৃষ্ণ ভক্তি অর্জন করলেন, সেটা কোনোদিনও নষ্ট হবে না। না না বিক্রম নাশ অস্তি প্রত্যপায় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। গীতাতেও কৃষ্ণের কথা অনেকবার বলেছেন যে এর কোনো ক্ষয় নেই, ব্যয় নেই, এটা পার্মানেন্ট সম্পত্তি। আর বিশেষ করে এই শ্লোকটাতে সুসুখম কর্তুম অব্যয়ম, সুখে করা যায়, কষ্টের কিছু নাই। আপনি যদি সাংসারিক সম্পত্তি অর্জন করতে চান, শুধুই কষ্ট। মনে করুন আপনি একটা বড় চাকরি চান, ডিএম। ডিএম কি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে পারবেন? ডিএম পারবেন না। মানে কি, কষ্ট করে আপনাকে ডিএম হতে হবে। জাগতিক সম্পদ অর্জন করতে গেলে কষ্ট করে অর্জন করতে হবে, আর সেটা মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ। কিন্তু আধ্যাত্মিক সম্পদ দেখুন, নেচে নেচে অর্জন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জাগতিক সম্পদ কষ্ট করে অর্জন করবেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ। পারমার্থিক সম্পদ নেচে নেচে অর্জন করবেন, মৃত্যুর পরে এটা আরো বাড়বে ছাড়া কমবে না। অন্তত যেটুকু অর্জন করেছেন সেটি আপনার পার্মানেন্ট সম্পদ, সেটি আপনার পার্মানেন্ট সম্পদ। এবং যত বিতরণ করবেন তত বাড়বে, যত বিতরণ করবেন তত বাড়বে। জাগতিক সম্পদ যত বিতরণ করবেন তত কমবে, কিন্তু ভক্তি সম্পদ যত বিতরণ করবেন তত বাড়বে। তাহলে দেখুন জাগতিক সম্পদের সঙ্গে ভক্তি সম্পদের কত পার্থক্য, আমূল পার্থক্য। সুসুখম কর্তুম অব্যয়ম। Whatever you do, if you have attained success 10%, that 10% is your permanent achievement. আপনি 10 ভাগও যদি ভক্তি অর্জন করে যেতে পারেন, এত লাভ। আপনি অনন্ত কোটি টাকা পয়সা অর্জন করে যে লাভ,
আপনি যদি 1% ভক্তি অর্জন করে যেতে পারেন, তার থেকে অনেক বেশি লাভ। কারণ আপনার যে অনন্ত কোটি টাকা পয়সা মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ, কিন্তু 1% ভক্তি সেটা আপনার সঙ্গে যাবে, মৃত্যুর পরেও আপনার সঙ্গে যাবে। এই জিনিসগুলি আমরা যারা ভক্ত হওয়ার চেষ্টা করছি আমাদের বুঝতে হবে। Therefore it is stated in the Bhagavad Gita, Shuchinang Srimatange he Jugabhrashta Vijayate। আপনি যদি ভক্তি সম্পূর্ণ করতে নাও পারেন, তাহলে মৃত্যুর পরে আপনার কোথায় জন্ম হবে? শুচিনাম, যারা পবিত্র পরিবার অনেক রকমের আছে। এমনও পরিবার আছে সকালে বিকালে দুপুরে 3 বেলা মদ খায়, মদ খেয়ে স্বামী স্ত্রীকে পেটায়, সন্তান সন্ততিকে অমানুষ করে, এরকম পরিবার আছে, বোঝা গেল। কিন্তু এই ভক্তিমার্গ এরকম, আপনি যদি 1% আপনি যদি অর্জন করতে পারেন, আপনি শুচিনাম, যে পরিবারে মদখোর নাই, যে পরিবারে অনাচারী নাই, যে পরিবারে সবাই পবিত্র জীবন যাপন করে। পরিবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি কোন পরিবারে জন্মগ্রহণ করবেন এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যদি একটা শুদ্ধ ভক্ত পরিবারে, যেমন আমাদের শ্রীল প্রভুপাদ, তিনি জন্মগ্রহণ করেছিলেন এক শুদ্ধ ভক্তের সন্তান হিসাবে, তাই শুদ্ধ ভক্ত পরিবারে জন্মগ্রহণ করাটা ভাগ্যের ব্যাপার। এখানে কৃষ্ণ বলছেন, যারা ভক্তি মার্গে কিছুটা উন্নতি করে দেহত্যাগ করেছেন, ভক্তি মার্গে পূর্ণতা অর্জন করতে পারেননি, তারাও শুচিনাং শ্রীমতাঙ্গে হে যুগভ্রষ্ট অভিজায়তে, মৃত্যুর পরে তারা শুচিনাম মানে পবিত্র পরিবারে জন্মাবে। শ্রীমতা মানে টাকা পয়সা আছে, এটাও একটা দরকার, এটাও ভগবানের কৃপা। যে পরিবারে টাকা পয়সা আছে সেই পরিবারে জন্মগ্রহণ করা, এটাও ভগবানের কৃপা। যেমন যারা আমেরিকায় জন্মাচ্ছে, প্রভুপাদ বলেছেন তোমরা পূর্বজন্মে পুণ্য করেছো বলে আমেরিকায় জন্মেছ। কেন না? তোমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, জাগতিক সম্পদের কোনো অভাব নেই, তাই তোমরা ভক্তিকে গ্রহণ করো, না হলে জাগতিক সম্পদ কিন্তু শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, জাগতিক সম্পদ আপনাকে নরকে ঠেলে দিতে পারে, যেটা আমেরিকায় অনেকের ক্ষেত্রে হচ্ছে। বিদেশে, আমাদের দেশেও যে বেশি টাকা আছে একটু মদ খাই, দামি মদ, বিলাতি মদ, বুঝেছেন? যাদের বেশি টাকা থাকে তাদের মতিভ্রম হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যা দেখি, বেশি টাকা পয়সা থাকলেই মতিভ্রম, একটু বিলাতি মদ খাই, কথাটা বুঝেছি। আমেরিকায় যারা পূর্বজন্মে পুণ্য করেছে তারা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে। যত পুণ্য বেশি হবে আপনার নিরাপত্তা তত বেশি। এখানে তো কিনে খেতে হয় না, স্বর্গে কোনো কিছু কিনে খেতে হয় না, গোলকে তো প্রশ্নই ওঠে না, কোনো কিছু কিনে খেতে হয় না, সব ফ্রি, ইচ্ছা মাত্র পেয়ে যাবেন, যা ইচ্ছা করবেন কল্পতরুর কাছে চাইবেন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। যারা বিশ্বাস করে তারা চেষ্টা করবে, যারা বিশ্বাস করবে না তারা জড়জাগতিক সম্পদে বিশ্বাস করে, তারা জড়জাগতিক সম্পদ লাভের চেষ্টা করে, তারা জানে না সবটাই বৃথা। আমাদের এই 1 সেকেন্ডের জীবন, কোথায় 1 সেকেন্ড প্রভু? আমি তো 100 বছর, আমার ঠাকুরদা 100 বছর বেঁচে ছিল। আরে 100 বছর কি? বিদ্যুৎ ঝলকানি। 100 বছর হচ্ছে আমাদের নিত্য জীবনের কাছে, নিত্য জীবনের তুলনায় এটা একটা বিদ্যুৎ ঝলকানি। তো এই বিদ্যুৎ ঝলকানির জন্য আপনি এত পরিশ্রম করছেন, এমন একটা সম্পদ অর্জন করছেন যেটা মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ। এই জন্য যারা বুদ্ধিমান, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর মানে কি? সব সময় পার্মানেন্ট খুঁজে বেড়ায়। আপনাকে বলা হচ্ছে এখানে মাসে 30,000 টাকা পাবে, কিন্তু চাকরিটা টেম্পোরারি, কিংবা মাসে 1 লাখ টাকা পাবে, চাকরিটা টেম্পোরারি। আরেকটা চাকরি দেওয়া হবে, মাসে 50,000 পাবে বা 30,000 পাবে, কিন্তু চাকরিটা পার্মানেন্ট। বুদ্ধিমান মানুষ কোনটা নেবে? বুদ্ধিমান মানুষ কোনটা নেবে? পার্মানেন্টের পেছনে দৌড়ায়। বুদ্ধিমান মানুষ পার্মানেন্টের পেছনে দৌড়ায়।
আমরা যে বলি কাপড়টা কত কত মাস লাস্টিং করবে, একটা কাপড় কেনার সময়ও সে চিন্তা করে এটা কতটুকু পার্মানেন্ট, বলে এটা 2 বছর যাবে, তার মানে 2 বছর পার্মানেন্ট, টেম্পোরারি, কিন্তু যেহেতু 2 বছর সে এটাকে বেশি গুরুত্ব দেয়। বোঝা গেল? এরকম সবচেয়ে বেশি পার্মানেন্ট হচ্ছে কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি হচ্ছে সবচেয়ে বেশি পার্মানেন্ট। এই জন্য কৃষ্ণ ভক্ত আর কোনো কিছুর দিকে তাকায় না। একটা বুদ্ধিমান মানুষের পরিচয়। যে বোকা সে ভাববে ও এখানে মাসে 1 লাখ টাকা দিচ্ছে, চাকরিটা হোক না টেম্পোরারি নিন। কিন্তু আরেকজন আপনাকে পার্মানেন্ট চাকরি দিচ্ছে, সেটা হতে পারে 50,000, 30,000, কিন্তু বুদ্ধি থাকলে আপনি পার্মানেন্টের দিকেই যাবেন, তাই না? পার্মানেন্টের দিকেই যাবেন। এই কৃষ্ণ ভক্ত কারা? যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তারা চতুর কেন? কারণ তারা পার্মানেন্ট ছাড়া আর কোনো কিছু গুরুত্ব দেয় না। পার্মানেন্ট ছাড়া আর কোনো কিছুকে গুরুত্ব দেয় না। সুচিনাম শ্রীমতাঙ্গে হে জগদ্ভ্রষ্ট বিজায়তে। যদি আপনি ফেলিউর্ড হন, আপনি যদি সাফল্যমণ্ডিত নাও হন, তবু কমপক্ষে আপনার পবিত্র পরিবারে জন্ম হবে, ধনী পরিবারে জন্ম হবে। যে টাকা পয়সা অর্জন করার জন্য আমরা চেষ্টা করি, সেই টাকা পয়সাও পেয়ে যাবেন। যখন ধনী পরিবারে জন্ম হবে তখন তো টাকা পয়সা অটোমেটিক পেয়ে যাবেন। সুতরাং কৃষ্ণ ভক্তি এমন একটা জিনিস যার মাধ্যমে আপনি পার্মানেন্ট কৃষ্ণ ভক্তি লাভ করে আপনি গোলকে যেতে পারবেন। আর যদি গোলকে নাও যেতে পারেন, আপনি যেটার জন্য আপনার ইচ্ছা ছিল যে একটু ধন সম্পদ হলে ভালো হয়, সেটাও পেয়ে যাবেন পরজন্মে, সেটাও পেয়ে যাবেন। এখন যারা নাস্তিক তারা পরজন্ম বিশ্বাস করে না, তো তাই তারা চেষ্টাও করে না। কিন্তু যারা ভক্ত তারা কোনো না কোনো উপায়ে তারা কৃষ্ণের কৃপায়, গুরু কৃপায় তারা কিন্তু বুঝে ফেলে যে আমি যেমন নিত্য, আমি নিত্য, আত্মা নিত্য, ঠিক তেমনি ভক্তি নিত্য। এবং যার ফলে আমি যদি এই জন্মে নাও পাই, পরজন্মে আমি শুচিনাং শ্রীমতাঙ্গে হে যুগভ্রষ্ট বিজায়তে, পবিত্র পরিবারে জন্ম হবে, ধনী পরিবারে জন্ম হবে। দুটো জিনিস। শুধু ধনী হলে হবে না। অনেকে ধনী কিন্তু অপবিত্র, মদ খায়, গাঁজা খায়, ধনী। আবার অনেকে পবিত্র কিন্তু গরিব। কিন্তু কৃষ্ণ দুটো প্রতিজ্ঞাই করে দিলেন, শুচিনাং শ্রীমতাঙ্গে হে, ধনী পরিবারেও জন্ম হবে এবং পবিত্র পরিবারেও জন্ম হবে। তাহলে যাদের কৃষ্ণের কথায় বিশ্বাস আছে তারা কৃষ্ণ ভক্তি লাভের চেষ্টা করবেন। যাদের বিশ্বাস নাই, আমি শুনেছি আন্দামান নিকোবরে কিছু উপজাতি থাকে, এরা কাপড় চোপড় পরে না, উলঙ্গ থাকে। তো অনেক সময় আমেরিকা থেকে কিছু পর্যটক তাদের সঙ্গে ভাব করে, খাবার দাবার দিয়ে তাদের সঙ্গে ভাব করে, তাদের ভাষা আয়ত্ত করে বলে চলো আমেরিকায় চলো, তোমার খাবার দাবারের কোনো অভাব থাকবে না। সে যেতে চায় না। সে বলে আমি তো এই জঙ্গলে ভালোই আছি। সে কাপড় পরার সামর্থ্য তো আর নাই, সে বলে সে ভালোই আছে, তো সে আমেরিকায় যেতে চায় না। তা আমাদেরও দশাটা এরকম। কৃষ্ণ বলছেন চলো গোলকে চলো, যদ্গত্যান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে তোমাকে আর এই দুঃখের সংসারে, মৃত্যুর সংসারে আর ফিরে আসতে হবে না, সেখানে চলো। আমরা যেতে চাই না। আমরা সেই ওই ট্রাইবেলের মতো, মানে যে কী বলে, আফ্রিকার জঙ্গলের বাসিন্দাদের মতো আমরা ভাবছি জঙ্গলে তো ভালোই আছি, আমরা যেতে চাই না। মরুভূমিতে যদি আপনি বলেন এই মরুভূমিতে তো কষ্ট পাচ্ছেন, চলেন আমাদের সুজলা সুফলা বাংলায় চলেন, না আমি এখানে ভালোই আছি, এখানে কি সুন্দর আমি খেজুর পাচ্ছি, ভালোই আছি। এইভাবে মানুষ এক একটা জীবনে আসক্ত হয়ে পড়ে। একটা শূকর সে কী খায়? মলমূত্র খায়। সে কিন্তু মলমূত্র খাওয়ার সময় লেজ নাড়ে, কারণ তার কাছে ভালো লাগে। পশু কখন লেজ নাড়ে? ভালো না লাগলে সে লেজ নাড়ে না। তো সে যখন, একটা শূকর যখন মলমূত্র খায় তার কাছে ভীষণ ভালো লাগে। তো বলতে পারে না আমরা তো আর শূকর নই, কিন্তু দেবতারা আমাদেরকে অনেকটা সেরকমই দেখে। দেবতারা এখানে এসে আমরা যা খাই, ও দেবতারা এইসব খাবার দাবার তাদের পছন্দ নয়।
বুঝেছেন? আবার দেবতারা যা খায় বৈকুণ্ঠবাসীরা সেগুলি পছন্দ করে না। হ্যাঁ, তো আমরা ভোগ লাগাই না, সেটা কৃষ্ণ করুণা করে তিনি সেটাকে চিন্ময়ভাবে সেটা গ্রহণ করেন। হ্যাঁ, তখন ভোগটা সেটা একটা চিন্ময় ভাব প্রাপ্ত হয়। এছাড়া এই সংসারে মানুষ যে ভোগ না লাগিয়ে খাবার দাবার খাচ্ছে, ওই শূকর যেমন মলমূত্র খায়, অনেকটা এরকম। হ্যাঁ, বুঝতে হবে। তাহলে নট finish the bhakti yoga in this life. Suchinang simatangihi yoga bhrashta vijayate. Those who could not finish the bhakti yoga in this life, they get another chance of human life. যারা ভক্তি যুগের চেষ্টা করেও যারা সম্পূর্ণ করতে পারেনি, কোর্স কমপ্লিট করতে পারেনি, তারা কিন্তু আবার সুযোগ পাবে। কমপক্ষে মানুষ হবে, কমপক্ষে মানুষ হবে, পশু জন্ম তাকে আর পেতে হবে না। সে যদি ভক্তি জীবন কমপ্লিট করতে নাও পারে, কমপক্ষে মানুষ হবে কিংবা স্বর্গে যাবে। এগুলি তার একেবারে ন্যূনতম পাওনা, কমপক্ষে সেগুলি পাবে। Not only human life, it is stated they go to the heavenly planet. শুধু যে তারা মানুষ হয়ে জন্মায় তাই নয়, তারা স্বর্গেও যায়। তবে স্বর্গে গেলে মাঝে মধ্যে মুশকিল হয়ে যায়। যেমন এখন মহাপ্রভুর সুবর্ণ যুগ চলছে। কত বছর চলবে? 10,000 বছর। স্বর্গে গেলে আপনি থাকবেন কমপক্ষে 1 লক্ষ বছর। 1 লক্ষ বছর স্বর্গে কাটাবেন। তারপরে স্বর্গ থেকে আপনার পুনরায় পৃথিবীতে জন্ম হবে। এসে দেখবেন মহাপ্রভুর সুবর্ণ যুগ শেষ। মহাপ্রভুর সুবর্ণ যুগ শেষ হয়ে গেল। তাই স্বর্গে যাওয়াটা বেশি লাভের নয়। তবে ভগবান মাঝে মধ্যে এমন কৃপা করেন, যেমন ভরত মহারাজ কিছু পুণ্য করেছিল, তার যোগ্যতা ছিল স্বর্গে যাওয়ার। ভরত মহারাজ অনেক পুণ্য করেছিলেন, তার যোগ্যতা ছিল স্বর্গে যাওয়ার। এবার কৃষ্ণ দেখলেন তাকে যদি আমি স্বর্গে পাঠিয়ে দিই, তাহলে স্বর্গে গিয়ে সে হয়তো 1 লক্ষ থেকে 10 লক্ষ বছর কাটিয়ে দেবে। সে যখন আবার এই পৃথিবীতে ফিরে আসবে, তখন সে আর ওই হয়তো ঘোর কলিতে জন্মাবে। তখন সে স্বর্গে গিয়ে তার লাভটা কি হলো? সে যদি স্বর্গে যায় তার তো লাভ নেই। সে যদি আবার এসে পৃথিবীতে জন্মায়, স্বর্গ থেকে তো আবার আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য ফুরিয়ে গেলে তাকে আবার এই পৃথিবীতে আসতে হবে। তো সে যদি পৃথিবীতে এসে ঘোর কলিতে জন্মায়, তাহলে তার যে সাধন ভজন সব বৃথা। তাই কৃষ্ণ তাকে হরিণের জন্ম দিলেন। হরিণের জন্মের পরে কি জড়ভরতের জন্ম দিলেন। এই 2 জন্ম পরেই তিনি আবার গোলকে ফিরে গেলেন। এই জন্য ভগবান অনেক সময় ভক্তকে স্বর্গে পাঠায় না, কারণ ভগবান জানেন যেমন আমাদের যদি স্বর্গে পাঠায় বড় লস। কেন? স্বর্গে যাব, কমপক্ষে 1 লক্ষ বছর তো থাকতেই হবে। স্বর্গে গেলে কমপক্ষে 1 লক্ষ বছর থাকতেই হবে। সেখান থেকে এসে দেখব মহাপ্রভুর সুবর্ণ যুগ শেষ, মহাপ্রভুর সুবর্ণ যুগ সমাপ্ত, আমরা আর সুবর্ণ যুগ পাব না। এই জন্য যারা বুদ্ধিমান তারা স্বর্গে যেতে আগ্রহী নয়। তারা চাইছে এই সুবর্ণ যুগ থাকতে থাকতে। এখন সেটা দেখুন, মৃত্যুর পরে আপনি কি পৃথিবীতে জন্মাবেন না অন্য গ্রহে জন্মাবেন, সেই গ্যারেন্টি তখন আপনার হাতে থাকে না। এই জন্য সবচেয়ে বুদ্ধির কাজ হচ্ছে মৃত্যুর আগেই মহাপ্রভুর পথে, কৃষ্ণ ভক্তির পথে আমি যেন পূর্ণতা অর্জন করতে পারি। না হলে হয় স্বর্গে যাব, সেখান থেকে আবার লক্ষ বছর পরে ফিরে এসে দেখব মহাপ্রভুর সুবর্ণ যুগ শেষ। তো এইভাবে, কিংবা মনুষ্য জন্ম যদি না পাই, আমি যদি গন্ধর্ব জন্ম পাই, এটা মানুষের থেকে ভালো জন্ম, কিন্তু সেখানেও তো আর সুযোগটা থাকছে না, কৃষ্ণ ভক্তির সেই সুযোগ থাকছে না। এই জন্য এই জন্মেই কোর্স কমপ্লিট করা ভালো, এই জন্মেই কোর্সটা কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তাহলে then again come back in this planet,
স্বর্গে গেলেন, স্বর্গ ভোগ করার পর আবার পৃথিবীতে ফিরে আসবেন। অ্যান্ড দ্যাট অলসো নট অর্ডিনারি ম্যান। স্বর্গ থেকে যখন ভক্ত এই পৃথিবীতে ফিরে আসে, ভক্ত বলতে যে ভক্ত জীবনে পূর্ণতা অর্জন করতে পারেনি সেই ভক্ত স্বর্গ থেকে যখন পৃথিবীতে ফিরে আসে, তিনি শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট বিজায়তে, তার জন্ম হয় পবিত্র পরিবারে এবং ধনী পরিবারে। হি টেক্স বার্থ ইন ভেরি স্যাংটিফাইড ফ্যামিলি, তার জন্ম হবে অনেক পবিত্র পরিবারে। পবিত্র পরিবারে, যে সমস্ত পরিবারে মানুষ মদ গাঁজা খায় না, পাপ আচরণ করে না, ওই ধরনের পরিবারে তার জন্ম হবে। জাস্ট লাইক ব্রাহ্মণ ও বৈষ্ণব, তার জন্ম হবে ব্রাহ্মণ বৈষ্ণব পরিবারে। বৈষ্ণব পরিবারে জন্ম মানে কি? জন্ম থেকেই প্রসাদ ভুজি। শুদ্ধ বৈষ্ণব পরিবারে যদি তার জন্ম হয়, জন্ম থেকেই প্রসাদ ভুজি। শুচিনাম অ্যান্ড শ্রীমতাম, ভেরি রিচ ফ্যামিলি। একে তো পবিত্র পরিবার, শুদ্ধ বৈষ্ণব পরিবার, আবার অন্যদিকে খুব ধনী পরিবার। ধন সম্পদ ও পুণ্যের ফল। এই জন্মে পুণ্য করলে আপনি যদি ভগবত ধামে ফিরে যেতে নাও পারেন, আপনি কমপক্ষে তো ধনী বাড়িতে জন্মাবেন, কমপক্ষে। দেন ইট ইজ দ্য ডিউটি। তাই আমাদের কর্তব্য একটাই। কি কর্তব্য? কৃষ্ণ ভক্তির অনুশীলন করা। খাবার দাবার কৃষ্ণের কৃপায় জুটে যাবে। আমরা যেমন পড়াশোনা শেষ করে সরাসরি ইস্কনে চলে আসি। হ্যাঁ, আমি 25 বছর বয়সে ইস্কনে আসি। এখন আমার মোটামুটি 65 বছর বয়স। তাহলে কত বছর ইস্কনে কাটালাম? 25 বছরে আসি, আর এখন মোটামুটি 65 বছর বয়স। তাহলে কত বছর ইস্কনে কাটালাম? 40 বছর। ওই খাবার দাবার তো অভাব তো হয়নি, বরং ডাক্তার বলছেন আপনি বেশি রিচ খেয়ে খেয়ে আপনার ডায়াবেটিস হয়ে গেছে। খাবার দাবারের অভাব হয়নি, বরং ইস্কনে এসে আমরা যে ডেইলি ফিস্ট হয় না, ডেইলি ফিস্ট খেতে না চাইলেও একটু খেয়ে ফেলতে হয়, বুঝেছেন? এতে ডায়াবেটিস একটু হয়ে গেছে। এটা আমারই দোষ, কারণ বেশি খাবার এক সময় খুব ভালোবাসতাম। হ্যাঁ, যার ফলে যখনই ভালো প্রসাদ পেয়েছিলাম খেয়েছিলাম। হ্যাঁ, তো যাই হোক, খাবার দাবারের অভাব, যে চাকরি করলেই ভালো খাবার দাবার খাবো, ভুল কথা, ভুল কথা। বহু চাকরিওয়ালাকে আমি দেখেছি। এক বড় ডাক্তারের বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ, দেখি ওই সিদ্ধ পোড়া খাচ্ছে, বড় ডাক্তার। হ্যাঁ, নিজে রান্না করছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে যারা মন্দিরে যে ঝাড়ু দেয়, সেও অপূর্ব প্রসাদ সে আস্বাদন করে। এই জন্য ওইসব চিন্তা কৃষ্ণের। কৃষ্ণের আমাদের যতদিন এই ভক্তিটা মানে পূর্ণতা প্রাপ্ত হবে না, ততদিন আমাদের পরিশ্রম করতে হবে। হ্যাঁ, তাবৎ কর্মাণি কুর্বীত ন নির্বিদ্যত যাবতা মৎকথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন ন জায়তে। যতদিন তোমার হরিকথায় শ্রদ্ধা হবে না, ততদিন তুমি পরিশ্রম করো। কে বলছেন? কৃষ্ণ বলছেন। যতদিন তোমার হরিকথায় শ্রদ্ধা হবে না, তিনি পরিশ্রম করতে নিষেধ করেননি। কৃষ্ণ পরিশ্রম করতে নিষেধ করেননি, কিন্তু একটা কন্ডিশন বলেছেন, যতদিন তোমার হরিকথায় রুচি না হবে ততদিন তুমি পরিশ্রম করো। আর যেদিন তোমার হরিকথায় রুচি হয়ে যাবে, সেদিন থেকে তোমার আর পরিশ্রম করতে হবে না। বলে যে ভক্তরা যে গ্রন্থ বিতরণ করে, ঘুরে ঘুরে গ্রন্থ বিতরণ করে, এগুলি পরিশ্রম নয়, এগুলি আনন্দ। এগুলি হচ্ছে আনন্দ। ভক্তি জীবনে কোনো পরিশ্রম নাই। ভক্তি তাহলে তো কীর্তনের সময় যে আমরা নাচি, সেটাকেও যদি আপনি পরিশ্রম বলেন, কি করে হবে? ভক্তি জীবনে পরিশ্রম বলে কোনো জিনিস নাই, সবটাই হচ্ছে আনন্দ আর আনন্দ। বোঝা গেল? শুচিনাং শ্রীমতাঙ্গে, হে, তার জন্ম হবে পবিত্র পরিবারে, ধনী পরিবারে, বৈষ্ণব পরিবারে। হ্যাঁ, then it is so those who are born rich, হ্যাঁ, you Americans, প্রভুপাদ বলছেন, এই পাঠ হচ্ছে ডেনেভার, আমেরিকায় না,
আমেরিকায় পাঠ হচ্ছে। প্রভুপাদ বলছেন, তোমরা আমেরিকাবাসীরা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছ, তার মানে কি পূর্বজন্মে তোমরা কিছুটা হলেও ভক্তি করেছ, পূর্বজন্মে তোমরা কিছুটা হলেও পুণ্য করেছ, ভক্তি করেছ, না হলে তোমাদের আমেরিকায় জন্ম হতো না। ইউ আর সাপোজ টু বি বর্ন রিচ। তোমরা যেহেতু পূর্বজন্মে পুণ্য করেছ, তাই তোমাদের ধনী হয়ে জন্মানোর কথা ছিল, তাই তোমরা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছ। তাই কেউ যদি ধনী পরিবারে জন্মগ্রহণ করে থাকেন, আপনারা বুঝে নেবেন যে পূর্বজন্মে আপনাদের পুণ্য ছিল। বিশেষ করে ভক্তিমার্গে কৃষ্ণ বলছেন শুচিনাং শ্রীমতাং গেহে। কার সম্পর্কে বলছেন? ভক্ত সম্পর্কে বলছেন যে ভক্তদের ধনী পরিবারে জন্ম হবে। ভক্তরা যদি ইনকমপ্লিট, অসম্পূর্ণ ভক্তি নিয়ে মৃত্যুবরণ করে, দেহত্যাগ করে, তাহলে তাদের কমপক্ষে ধনী পরিবারে জন্ম হবে। তাই ধনী পরিবারে জন্ম হলেই একটু মদ খাই, একটু গাঁজা খাই, এটা যে কত বড় বোকামি, সে বুঝে না যে অনেক পুণ্যের ফলে তার ধনী পরিবারে জন্ম হয়েছে। তো তখন সে ধনের অপচয় করতে শুরু করে। কিন্তু যারা বুদ্ধিমান, যেমন আমাদের যে বড় মন্দির হচ্ছে মায়াপুরে, আলফ্রেড ফোর্ড নাম শুনেছেন? ফোর্ড কোম্পানি কোটি 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 টাকার মালিক। তো এটা তো জন্মসূত্রে উনি তো জন্মেছেন ধনী পরিবারে। তো উনি বুদ্ধিমান, উনি ইস্কন থেকে দীক্ষা নিয়েছেন, প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, এবং মায়াপুরে যে বড় মন্দির হচ্ছে তার একটা বড় অংশ তিনি দান করছেন। যা টাকা খরচ হচ্ছে তার একটা বিরাট অংশ দান করছেন এই অম্বরীশ প্রভু, যিনি ছিল প্রভুপাদের কাছে দীক্ষা নিয়েছেন। তাহলে অম্বরীশ প্রভু পূর্বজন্মে পুণ্য করেছিলেন, পুণ্যের ফলে পূর্বজন্মে ভক্তি করেছিলেন, ভক্তির ফলে তার ধনী পরিবারে জন্ম হলো, এবং জন্মের পরে তিনি ধনের অপচয় করেননি। তিনি কৃষ্ণের সেবায় যে মায়াপুরে বড় মন্দির হচ্ছে, এছাড়াও পৃথিবীর বিভিন্ন জায়গায় মন্দির করার জন্য অম্বরীশ প্রভু অনেক টাকা দিয়েছেন। যাই হোক, পূর্বজন্মের পুণ্যটাকে উনি ধরে রাখতে পেরেছেন, পূর্বজন্মের স্বীকৃতি উনি ধরে রাখতে পেরেছেন। কিন্তু অনেকেই কি করে, টাকা পেয়েছি, মদ খাও, গাঁজা খাও, টাকা পেয়ে সে পাপের পথে দৌড়ায়, কারণ পাপ কিনতেও টাকা লাগে, তাই না? So you should think in this term that due to your previous devotional service, by Krishna's grace, we have got our birth in this country. তাই হে আমেরিকাবাসীগণ, তোমাদের এরকম চিন্তা করা উচিত যে আমরা যেহেতু পূর্বজন্মে ভক্তি করেছিলাম, সেই ভক্তির ফলে আমাদের ধনী দেশে জন্ম হয়েছে, আমেরিকায় জন্ম হয়েছে। তাই আমাদের কর্তব্য সেই ভক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। There is no poverty, শ্রীমতাম। আমেরিকার মতো দেশে যারা গিয়েছেন তারা জানেন তো দারিদ্র কী জিনিস বেশিরভাগই জানে না। অনেকে নিজের দোষে, আমেরিকায় যারা দরিদ্র নিজের দোষে, কোটিপতি বাবার ছেলে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, খাবার কেনার পয়সা থাকে না, বাবার কাছেও যায় না, তো নিজের দোষে নয়। আমেরিকায় যারা দরিদ্র নিজের দোষে, না হলে জন্মসূত্রেই তারা, আমেরিকার শতকরা 99% লোক জন্মসূত্রেই ধনী। তার মানে পূর্বজন্মে তাদের ভক্তি পুণ্য এসব ছিল, স্বীকৃতি ছিল। There is no poverty, কোনো দারিদ্র নেই। So you should take to Krishna consciousness. সুতরাং হে আমেরিকাবাসীগণ, প্রভুপাদ তাদেরকে বলছেন, তোমাদের ভেরি সিরিয়াসলি, খুব নিষ্ঠা সহকারে তোমাদের এই কৃষ্ণ ভক্তি গ্রহণ করা উচিত। শ্রীমতাম, you should take to Krishna consciousness very seriously. You have got the opportunity. তোমরা সুযোগ পেয়েছো, তোমাদের তো খাওয়া পড়ার চিন্তা নাই। তোমরা যেহেতু ধনী দেশের মানুষ, তোমাদের তো খাওয়া পড়ার চিন্তা নাই।
সুতরাং তোমরা কৃষ্ণ ভক্তি গ্রহণ করো। ইউ আর নট পভার্টি স্ট্রিকেন, তোমরা দরিদ্র নও। তো বলতে পারেন তাহলে দরিদ্র হলে কি কৃষ্ণ ভক্তি গ্রহণ করব না? দেখুন, মহাপ্রভুর আন্দোলনে দুই রকম দৃষ্টান্তই আছে। ধনীর মধ্যে কৃষ্ণ ভক্তি গ্রহণ করেছেন মহারাজ প্রতাপরুদ্র, তাই না? দরিদ্রের মধ্যে কৃষ্ণ ভক্তি গ্রহণ করেছেন খোলা বেচা শ্রীধর। মহাপ্রভু তো বরং প্রতাপরুদ্রের থেকেও শ্রীধরকে বেশি কৃপা করেছেন। প্রতাপরুদ্রের সঙ্গে তো তিনি দেখাই করতে চাইতেন না। মহাপ্রভু মহারাজ প্রতাপরুদ্রের সঙ্গে সাক্ষাৎ করতে পর্যন্ত চাইতেন না, কিন্তু খোলা বেচার বাড়িতে বিনা নিমন্ত্রণে ঢুকে যেতেন এবং তিনি খোলা বেচার সঙ্গে জোর জবরদস্তি করে খোলা বেচার দোকান থেকে কলার মোচা সব নিয়ে নিতেন, তাই না? তাহলে মহাপ্রভু তো আরও দরিদ্র ভক্তকে বেশি কৃপা করে। হতাশ হওয়ার কোনো জায়গা নেই। এই ভক্তি মার্গে হতাশ হওয়ার বিন্দুমাত্র স্থান নেই। ধনী হলেও বুঝবেন পূর্বজন্মে ভক্তি করেছিলেন, তাই আপনাকে ধনী পরিবারে জন্ম নিতে হলো। আর গরিব হলেও আপনার হতাশ হওয়ার কোনো স্থান নেই। জেনে রাখবেন, মহাপ্রভু খোলা বেচা শ্রীধরের মতো আরেকজন ছিল শুক্লাম্বর ব্রহ্মচারী, ভিখারি, বাড়ি বাড়ি চাল ভিক্ষা করতেন। ভিক্ষার চাল কিন্তু বাসমতি নয়, জানেন তো? ভিক্ষার চালটা একটু কোয়ালিটি একটু খারাপ থাকে, তাই না? আপনি যদি ভিক্ষা করতে যান, আপনাকে বাসমতি চাল দেবে না, আপনাকে কম দামের চাল দেবে, তাই না? তো শুক্লাম্বর ব্রহ্মচারী ভিক্ষা করে জীবনযাপন করতেন। মহাপ্রভু তার বাড়িতে যেচে যে আমার জন্য রান্না করো, শুক্লাম্বর ব্রহ্মচারীকে বলেছিলেন, এবং শুক্লাম্বর ব্রহ্মচারী সেই ভিক্ষার চাল রান্না করে মহাপ্রভুকে ভোগ নিবেদন করেছিলেন। তাহলে তারাও তো দেখছি খুব কৃপাপ্রাপ্ত। খোলা বেচা শ্রীধর, শুক্লাম্বর ব্রহ্মচারী, তারা দরিদ্র হয়েও মহাপ্রভুর অশেষ কৃপা লাভ করেছেন। আর যারা কোটিপতি, তারা তো গত জন্মে ভক্তি করেছিলেন, এই জন্মে নিঃসন্দেহে তারা ভক্তি মার্গে সুযোগ পাবেন। যেমন অম্বরীশ প্রভু যেমন পেয়েছেন, এরকম ইস্কনে অনেক আছে। ইস্কনে অনেক আছে কোটি কোটি টাকার মালিক, তারা কৃষ্ণ ভক্ত হয়েছেন। কারণ তারা বুঝে গেছেন এই ভোগবিলাসের জীবনটা পশুর জীবন এবং ভবিষ্যৎ অন্ধকার। তাকে পশু পাখি কীটপতঙ্গ হয়ে জন্মাতে হবে, তাকে নরকে যেতে হবে, তারা সেটা বুঝে গেছেন। তাই অনেক কোটিপতি তারা এখন কৃষ্ণ ভক্তির পথে চলে আসছেন। আর যারা কোটিপতি নয়, যারা দিন ভিখারি, তারাও, তাদের জন্য কৃষ্ণ ভক্তির পথ সম্পূর্ণ উন্মুক্ত। যেমন খোলা বেচা শ্রীধর এবং শুক্লাম্বর ব্রহ্মচারীর জন্য মহাপ্রভু আরও বেশি আদর করে তাদেরকে গ্রহণ করেছিলেন। You have got this opportunity. You are not poverty stricken. সুতরাং হে আমেরিকাবাসী ভক্তগণ, তোমরা তো দরিদ্র কুলে জন্মাওনি, তোমরা অনেক টাকা পয়সার ধনী পরিবারেই জন্মেছ। You have not got to waste your time. সুতরাং সময় নষ্ট করার আর দরকার নেই যে আমার টাকা রোজগার করার জন্য দৌড়াতে হবে। তোমার বাবা যা রেখে গেছে সেগুলি খেয়ে শেষ করতে পারবে না। সুতরাং তোমার যে টাকা রোজগার করার জন্য দৌড়াতে হবে, সময় নষ্ট। তুমি সম্পূর্ণরূপে, তোমরা হে আমেরিকাবাসী, তোমরা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভক্তির পথে চলে আসো। হোয়ার ইজ ফুড, হোয়ার ইজ ফুড, হোয়ার ইজ ফুড? কোথায় খাবার, কোথায় খাবার, কোথায় খাবার? এটা অন্তত আমেরিকার অধিকাংশ মানুষকে করতে হয় না। আমাদের ভারতবর্ষে আমাদের একটু করতে হয়, তাই না? তবে যারা ঠিক সময় মতো ইস্কনে চলে আসবেন, তাদের সেটাও করতে হবে না। বোঝা গেল? জাস্ট লাইক ইন আদার পভার্টি স্ট্রিকেন কান্ট্রি, দে আর এম্বারাসড টু ফাইন্ড আউট ফুড। অনেক দরিদ্র দেশ আছে। হ্যাঁ, ভারতও অনেকটা দরিদ্র, কিন্তু তবু ভারতে যথেষ্ট শস্য উৎপাদন হয়। কিছু আছে মরুভূমি, কিছু আছে যেমন পাকিস্তান, খুবই দরিদ্র দেশ। তো এই সমস্ত দরিদ্র দেশে তো আপনাকে আপনার খাবার জোগাড় করার জন্য, অন্ন বস্ত্র বাসস্থান জোগাড় করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু আপনি যদি একটা ভালো পরিবেশে জন্মগ্রহণ করেন, যেখানে আপনার এত পরিশ্রম করতে হবে না, তাহলে
আপনি বুঝবেন আপনি ভাগ্যবান, গত জন্মে কিছুটা হলেও ভক্তি করেছিলেন, সেই জন্য ভগবান আপনার পরিশ্রম কমিয়ে দিলেন। তাহলে সময়টা আমি কিভাবে কাটাবো? সময়টা কিভাবে কাটাবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা সবাই খুব ভাগ্যবান। সো ডোন্ট ওয়েস্ট দিস অপরচুনিটি। এই সুযোগ হাতছাড়া করো না, এই সুযোগ হাতছাড়া করো না। হ্যাঁ, একটা লোক এক বস্তা সোনা পেয়েছিল, গোল্ড, এক বস্তা সোনা পেয়েছিল। তো সেই লোকটা আনন্দে নাচতে 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 নদীতে গেল, গিয়ে সোনাটাকে খুব ভালো করে মানে পরিষ্কার করলো। হঠাৎ করে তার হাত ফসকে সেই সোনার বস্তা জলে পড়ে গেল। তো সে প্রথমে পা বাড়িয়ে দেখলো, পাওয়া যাচ্ছে না। তো আরেকটু পা বাড়ালো, পাওয়া যাচ্ছে না। সারাদিন খুঁজে খুঁজে আর পেল না। তাহলে তার মনের ভাবটা কেমন হবে? যখন সে সোনার বস্তাটা পেয়েছিল তখন তার মনের ভাবটা কীরকম, আর যখন সেটা হারিয়ে গেল তখন তার মনের ভাবটা কীরকম? হ্যাঁ, সে পাগল হয়ে গেল। হ্যাঁ, ধুইতে গেল। লোকে বলে কি হয়েছে? ধুইতে গেল মানে ধোয়ার সময় চলে গেল। আমি সোনার বস্তা পেয়েছিলাম, ধোয়ার সময় চলে গেল। তো আমরা যদি এই সুবর্ণ সুযোগ, সুবর্ণ মানে সোনা, সুবর্ণ সুযোগ এই মনুষ্য জন্ম, বিশেষ করে ভারতবর্ষে, আর বিশেষ করে আমরা যারা ইস্কনে সুযোগ পেয়ে গেছি, কত বড় সুবর্ণ সুযোগ আমরা কল্পনা করতে পারি না। কিন্তু আমরা যদি সুযোগ হাতছাড়া করে ফেলি তাহলে ধুইতে গেল আমরা পাগলের মতো হয়ে যাব। এই জন্য সুযোগ যাতে কোনো মতেই হাতছাড়া না হয় সেই চেষ্টা করতে হবে। তো বেশিরভাগ গরিব দেশের মানুষ খাবারের জন্য তারা পাগল, কোথায় গেলে খাবার পাওয়া যাবে। বাট ইউ আর ভেরি ফর্চুনেট। কিন্তু হে আমেরিকাবাসী ভক্তগণ, তোমরা খুবই ভাগ্যবান। সো ডোন্ট ওয়েস্ট দিস অপরচুনিটি বাই বিকামিং হিপ্পিস। সুতরাং হিপ্পি হয়ে এই সুন্দর সুযোগটাকে হাতছাড়া করো না। তারা হিপ্পি হয়, আমাদের দেশে অনেকে মদ খায়, গাঁজা খায়। হ্যাঁ, আমাদের দেশে হয়তো সেরকম হিপ্পি দেখা যায় না, কিন্তু আচরণে অনেকেই নিম্নমানের আচরণ গ্রহণ করে, বিশেষ করে টাকা পয়সা থাকলে খুব সহজেই বিপদগামী হয়। ডোন্ট ওয়েস্ট, এইভাবে জীবনটাকে নষ্ট করবে না, পূর্বজন্মের পুণ্যটাকে মিসইউজ করবে না। বিকাম এ ডিভোটি, ভক্ত হয়ে যাও। কৃষ্ণস ডিভোটি, কার ভক্ত? কালী ভক্ত, দুর্গা ভক্ত, চণ্ডী ভক্ত, কৃষ্ণ ভক্ত। কার ভক্ত? কৃষ্ণ ভক্ত। বলে তারা তো রাগ করবে, কালী ভক্তরা রাগ করবে। কালী ভক্তরা কালী ভক্তি করে তারা স্বর্গে যাবে। কালী ভক্তরা কালী ভক্তি করে কোথায় যাবে? স্বর্গে যাবে। এটা প্রভু আপনি বলছেন না, শাস্ত্রে এইভাবেই বলা আছে, যারা দেবদেবীর পূজা করে তারা স্বর্গে যায়। জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মদ যাজিনোপি মাম। জানতি দেবব্রতা যারা দেবদেবীর পূজা করে তারা স্বর্গে যায়। হ্যাঁ, পিতৃন জানতি পিতৃব্রতা, যারা পিতৃপুরুষের পূজা করে তারা পিতৃলোকে যায়। ভূতানি জানতি ভূতেজ্জা, যারা ভূত প্রেতের পূজা করে তারা ভূতলোকে যায়। জানতি মদ যাজিনোপি মাম, যারা কৃষ্ণ পূজা করে তারা গোলকে যায়। তো কৃষ্ণের কথাগুলো তো বুঝতে হবে। কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট ইজ দেয়ার and we have got so many centers. প্রভুপাদ বলছেন আমেরিকাবাসীকে, ডেনেভারে যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন চলছে এবং পৃথিবীতে সব দেশে আমাদের মন্দির আছে। পৃথিবীতে সব দেশে আমাদের মন্দির আছে। জাস্ট ট্রাই টু লার্ন দিস কৃষ্ণ কনসাসনেস সায়েন্স। এই যে কৃষ্ণ ভক্তির বিজ্ঞান, সেটা ভালো করে উপলব্ধি করার চেষ্টা করুন। মেক ইউর লাইফ পারফেক্ট, জীবনকে সফল করে তুলুন। দিস ইজ আওয়ার রিকোয়েস্ট। প্রভুপাদ সবাইকে এই অনুরোধ করছেন ডেনেভারে এবং
ও ডেনেভারে করেছেন। আমরা কি প্রভুপাদের এই নির্দেশের বাইরে? প্রভুপাদ জগৎবাসীকে অনুরোধ করেছেন, তিনি ডেনেভারে পাঠ করার সময় বলেছিলেন যে তোমরা জীবনটাকে নষ্ট না করে কৃষ্ণভক্তির বিজ্ঞান অনুশীলন করো। হ্যাঁ, এটা হচ্ছে আমার অনুরোধ। প্রভুপাদ বলছেন এটা আমার অনুরোধ। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। কয়টা বাজে এখন? প্রভু একটু বলবেন তো কয়টা বাজে? হ্যাঁ, 2:05। তাহলে আমার সময় তো শেষ হয়ে গেল, তাই না? তাহলে যদি প্রশ্ন থাকে দু একটা প্রশ্ন করতে পারেন, তাই? জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, শিল প্রভুপাদ কি জয়। এবার আপনাদের প্রশ্ন থাকলে হাত তুলবেন এবং উঠে দাঁড়াবেন। হ্যাঁ, একটু উঠে দাঁড়ান, তাহলে সবাই দেখতে পাবে। একটু জোরে মাইক আছে কি? হ্যান্ড মাইক প্রভু, তাহলে আমি শুনতে পাবো। হ্যাঁ, মাইকটা আর একটু কাছে। যদি কেউ এই জীবনে কৃষ্ণ ভক্তিগুলো অধপতি হয়, তবে সে পরবর্তী জীবনে ধনী পরিবারে বা মানুষে জন্মগ্রহণ করে, স্বর্গেও যেতে পারে। হ্যাঁ, যদি সে মানুষে জন্মগ্রহণ করে তবে তার ভক্তি তো অক্ষয় হয় না। তবে সে কেন দেরি করে ভক্তি শুরু করে? যেমন আমার ক্ষেত্রে আমি বলবো, অবশ্যই সুকৃতি ছিল বলে প্রভুপাদের সংসারে যুক্ত হতে পেরেছি, গুরু মহারাজের কৃপা লাভ করেছি। তাহলে আমি কেন 22-23 বছর পরে শুরু করতে পারি? অনেক সময় কৃষ্ণের কিছু প্ল্যান থাকে। কৃষ্ণ অনেক সময় তাকে একটু ভোগান্তি করিয়ে নেয়। তুমি প্রথম সুযোগটা কাজে লাগাওনি, প্রথম সুযোগটা 16 আনা কাজে লাগাওনি, তাই একটু ভোগান্তি করিয়ে কৃষ্ণ তাকে ছাড়বে না। কৃষ্ণ বলেছেন যে যে আমার চরণে একবার এসেছে সে কোনোদিনও আর আমাকে ছেড়ে যেতে পারবে না। মাঝখানে একটু ভোগান্তি হতে পারে, যেহেতু তুমি প্রথম সুযোগটা ভালো ব্যবহার করনি, তাই একটু ভোগান্তি দিয়ে তোমাকে আবার আমি পথে নিয়ে আসব। এই জন্য ভগবানের একটা মায়াও থাকে যে সে যাতে আবার একটু নাকানি চোবানি খায়, সেজন্য এগুলি ভগবানের প্ল্যান থাকে। তবে ভগবানের প্ল্যান আছে, সুতরাং আমি একটু নাকানি চোবানি খাই, সেটা আমাদেরও একটা দায়িত্ব থাকে যে আমি যেন সেই নাকানি চোবানির প্রলোভনে আমি যেন নাক না গলাই। বোঝা গেল? একটু জটিল ব্যাপার আছে। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? পানিহাটি এক বিশেষ পবিত্র স্থান, মহাপ্রভু লীলার সঙ্গে জড়িত। এখানে মহাপ্রভুর অন্যতম ভক্ত রাঘব পণ্ডিত, না, তার বাড়ি এখানে আছে। এইভাবে একটা বিশেষ পুণ্যভূমি পানিহাটি। আপনারা খুব ভাগ্যবান যারা পানিহাটির ধারে কাছে জন্মগ্রহণ করেছেন বা আশ্রয় পেয়েছেন। তো প্রশ্ন থাকলে বলুন, আর বেশিক্ষণ তো আমার হাতে সময় নেই। হ্যাঁ, প্রশ্ন থাকলে হাত তুলবেন এবং উঠে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে প্রশ্ন করবেন। এগুলো আবার অনলাইনে যাবে, ইউটিউবে যাবে, পেয়ে যাবেন। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রেমাঞ্জন দাস, এই চ্যানেলে খোঁজ করলে পেয়ে যাবেন, এই ক্লাস পেয়ে যাবেন। আর কিছু প্রশ্ন নেই? তাহলে রাখছি প্রভু। যেহেতু প্রশ্ন নেই আমি রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর।